কয়েক বছর ধরে জামালপুরে বাড়ছে বিবাহ বিচ্ছেদ সংখ্যা। পরকীয়া, কম বয়সে বিয়ে, তথ্য প্রযুক্তির অপব্যবহার ও প্রবাস জীবনের কারণেও বিচ্ছেদ বেশি হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এদিকে বিবাহ বিচ্ছেদের কারণে অনেকেই হচ্ছেন মামলার শিকার, ঘুরছেন আদালতে, সেখানেও পড়ছেন বিড়ম্বনায়। সচেতনতা বাড়ানো এবং প্রচলিত আইনের সঠিক ব্যবহার নিশ্চিত করা গেলে বিচ্ছেদ কিছুটা কমবে বলে ধারণা জামালপুরবাসীর। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। জামালপুরে দিন দিন বাড়ছে বিবাহ বিচ্ছেদের সংখ্যা। জেলা রেজিস্ট্রার অফিস বলছে, এরই মধ্যে এবছর বিবাহ বিচ্ছেদ হয়েছে প্রায় ৪,৫০০। দৈনিক গড়ে ১১ জন। এসব ঘটনার জন্য পরকীয়া, অপরিণত বয়সী বিয়ে, তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহকে দায়ী করেছেন সংশ্লিষ্টরা। আর বিবাহ বিচ্ছেদের পর অনেকেই হচ্ছেন মামলার শিকার। এখানেও রয়েছে বিড়ম্বনা। সোশ্যাল মিডিয়ার ব্যাপকতার কারণে প্রত্যেকের হাতে হাতে মোবাইল, যার কারণে এই মোবাইলের মধ্যে অনেক চাকচিক্যপূর্ণ কথাবার্তা, ছবি এগুলো আপলোড দেওয়ার ফলে সহজেই একে অপরের সাথে কানেক্ট হওয়ার কারণে দেখা যায় প্রতিষ্ঠিত সংসার ছেড়েও মানুষ অন্যের হাত ধরে চলে যায়। এটা একটা কারণ। আরেকটা কারণ হচ্ছে বাল্যবিবাহ। বিবাহ বিচ্ছেদের প্রধান কারণ হিসেবে বাল্যবিবাহকে দায়ী করছেন এই চিকিৎসক। জানালেন স্বাস্থ্য ঝুঁকির কথা। বাল্যবিবাহের হলে তার স্বাস্থ্যের যেভাবে ক্ষতি হয়, এমনকি তার যদি গর্ভবতী হয়, এমনকি গর্ভধারণ করে, তখন সে একটা সমাজে যেন বোঝা হয়ে দাঁড়ায়। বাল্যবিবাহের দরুন দেখা যাচ্ছে যে সে শিক্ষাঙ্গন থেকে ছিটকে পড়ে, এমনকি সে স্বাবলম্বী হতে পারে না। যে বাল্যবিবাহের জন্য যেমন ৬৬% ছাত্রছাত্রী স্কুল থেকে ঝরে পড়ে, এটা যাতে করে আর সমাজে না ঘটে। পারিবারিক বন্ধনের দূরত্ব, সামাজিক মাধ্যমের অপব্যবহারের কারণেও বিবাহ বিচ্ছেদের ঘটনা ঘটছে বলে জানান এই কর্মকর্তা। সংসার তো ভেঙে যাচ্ছেই, কিন্তু তার জীবনটা বিপর্যস্ত হয়ে যাচ্ছে। সে অনেক ক্ষেত্রে ঘুরে দাঁড়াতে পারছে না। অনেক কিশোরীরাই ঘুরে দাঁড়াতে পারছে না। অনেক সময় দেখা যায় যে ফ্রাস্ট্রেশনে কিছু অ্যাক্সিডেন্টও ঘটছে, সুইসাইডের মতো ঘটনাও ঘটছে। এগুলো কন্ট্রোল করার জন্য সাইবারের বিষয়টা, এটা আসলে সেন্ট্রাল পর্যায় থেকে কন্ট্রোল করা উচিত। পারিবারিক শিক্ষার পাশাপাশি নৈতিক ও ধর্মীয় মূল্যবোধকে গুরুত্ব দিলে সমাজে বিবাহ বিচ্ছেদ অনেকাংশে কমে যাবে বলে মনে করছেন জামালপুরের প্রবীণরা। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।